ওয়ান টু থ্রি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দীর্ঘ 1 মাস পর নিয়ে চলে আসলাম ঈদ ব্লগ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চাঁদ রাত আর ঈদের দিনটা কেমন কাটলো। চাঁদ রাতে তেমন কোনো স্পেশাল কিছুই ছিল না। আমি বিকাল থেকে সবাইকে মেহেদি দিয়ে দিছিলাম, তারপর আমি নিজের হাতেও দিলাম, কিন্তু আমি আমার বাম হাত দিয়ে ডান হাতে একদমই মেহেদি দিতে পারি না। তাই মীরা বারবার বলতেছিল ও নাকি দিয়ে দিবে, আর ও আমার হাতের একদম যাতা অবস্থা করে ফেলছিল। আর এবার আমি প্রথমবারের মতো ঈদ স্পেশাল সেমাই রান্না করেছিলাম, তাও আবার নবাবী সেমাই। নবাবী সেমাই এর আগেও আমার বানানো হয়েছে, কিন্তু ঈদ উপলক্ষে এই প্রথম কোনো ডেজার্ট বানানো। আর এদিকে আম্মু বাকি যে সেমাইগুলো আছে, জর্দা সেমাই, লাচ্ছা সেমাই, পায়েস, এগুলো রেডি করতেছিল প্রতিবারের মতোই। আর তখন বাজতেছিল রাত 3:30 4টা, আর আমার চাঁদ রাতটা এই পর্যন্তই ছিল। তারপর এটা ছিল ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সব ডেজার্টগুলা টেবিলে সাজায় রাখছিল। আর ঈদের দিন সকালটা ছিল একদমই মেঘলা মেঘলা টাইপের। সকালে ঘুম থেকে উঠেই দেখি রায়ান সবার আগে রেডি হয়ে বসে আছে, তাই আমি ওকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ছবি তোলার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন ওকে ছাদে নিয়ে যাই, গিয়ে দেখি আমাদের গাছের যে ড্রামগুলা, ওইগুলোর সাথে ওর পাঞ্জাবি হুবহু ম্যাচিং হয়ে গেছিল। তারপর ওকে কিছু কিউট কিউট ছবি তুলে দিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এসে দেখি সবাই নামাজ পড়ে চলে আসছে, আর এদিকে আলাল আমাকে সালামি দিছিল। আর এইবার ঈদে অনেক বেশি ঘোরাঘুরি করা পড়ছিল। প্রতিবার ঈদে তো ঘরেই বসে থাকি, শুধুমাত্র বিকাল দিকে নানু বাসায় যাই, কিন্তু এবার ঈদে সবার বাসায় যাওয়া হয়েছে। প্রথমেই চলে গিয়েছিলাম কাউসার ভাইয়ের বাসায়। আর আমরা যেহেতু হিল পরে হাঁটতে হাঁটতে গেছিলাম, আমাদের পায়ের একদম 12টা বেজে গেছিল, তাই না পারতে আমাদের জুতা খুলে উপরে উঠতে হয়েছে। আর এখানে এসে অনেক দিন পর কানিশার সাথে দেখা, ওকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর এই তো এটা ছিল আমার ঈদ আউটফিট। আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাউসার ভাইয়ের বাসা থেকে কিছু ছবি টবি তুললাম, তারপর সালামি নিয়ে আমরা চলে গিয়েছিলাম ময়না ফুপ্পিদের বাসায়। আর এইবার ঈদের মতো মনে হয় অন্য কোনোবার এত ঘোরাঘুরি করি নাই, কারণ প্রতিবার তো একটু হলেও গরম থাকে। এইবার ঈদের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর, একদম মেঘলা মেঘলা টাইপের, আবার বৃষ্টিও ছিল না। তো ময়না ফুপ্পিদের বাসায় গিয়ে এই বাবুর সাথে আমরা সারাক্ষণ ছিলাম। ওর নাম হচ্ছে ইসমাইল, আর এটা হচ্ছে আমার একটা চাচাতো ভাই। ও অনেক বেশি শান্ত, মানে সবার কোলে যাবে, একদমই কান্নাকাটি করবে না। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবে। তারপর ময়না ফুপ্পি আর বাকি সবার কাছ থেকে সালামি নিলাম। আর এবারের আমাদের ঈদ কালেকশনটা অনেক বেশি ভালো ছিল। আর এদিকে আমরা দুপুর থেকে প্রায় বিকাল পর্যন্ত ছিলাম, আমরা অনেক বেশি মজা করছি। তারপর আম্মু বারবার কল দিতেছিল আমাদের বাসায় মেহমান আসছে। তো গিয়ে দেখি আমার মামাতো বোন ভাই ওরা আসছিল। আসলে ওরা আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, আমরা একটু লেট করে ফেলছিলাম যেতে যেতে। আর ওদের সাথে তারপর কিছুক্ষণ সময় কাটালাম, ছবি টবি তুললাম। আর এদিকে সন্ধ্যায় আমরা গান শুনতেছিলাম, আর আরশি মীরা নাচানাচি করতেছিল। আর ওরা সকাল থেকে আমার কাছ থেকে সালামি নেওয়ার জন্য ঘোরাঘুরি করতেছিল, কিন্তু আমি দিতেছিলাম না। সন্ধ্যার দিকে নাটক করতে আসছে, এদিকে সালাম করতেছে আমাকে। তাও 5 টাকা দিছিলাম, কিন্তু ওদের ওটা সহ্য হয় নাই। তো তারপর আমার টাকা আমি নিয়ে নিছি। যদিও আমি আবার পরবর্তীতে সবাইকে সালামি দিছি, আমি এবার আমার সব ছোট ভাই বোনদেরকে সালামি দিছিলাম। আর সন্ধ্যার দিকে তো আমাদের বাসায় পা রাখারই জায়গা ছিল না, আমার সব ফুপ্পিরা কাজিনরা সবাই আসছিল। আর সবাই একসাথে অনেক অনেক মজা করছিলাম, সবার একসাথে আড্ডা দিলাম, সবার কাছ থেকে সালামি নিলাম। আর এদিকে সবাই সিরিয়াল ধরছে রুবেল আঙ্কেলের কাছ থেকে সালামি নেওয়ার জন্য। আর আমার এবারের ঈদ কালেকশনগুলো আমি ভিডিও লাস্টে শেয়ার করে দিব। এদিকে রুবেল আঙ্কেল আমাকে সালামি দিতেছিল। আর আমার এবারের ঈদটা অনেক বেশি ভালো কাটছিল। এই যে এগুলো হচ্ছে আমার ঈদ কালেকশন। সো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।